মেজো কাকিমা, ও মেজো কাকিমা, এই যে আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু একদম সব প্যাক করে নিয়েছি। তোমাদের কিচ্ছু গোছানো হয়নি তো? লাস্ট মোমেন্টে তারপরে এটা নেওয়া হয়নি, সেটা নেওয়া হয়নি বলে একদম বাড়ি মাথায় করবে, কাণ্ড ঘটাবে একটা। এত নেবার কি আছে বলে দেখিনি? দুদিন বইতে থাকবি নি, তাও তো দুদিন বাকি আছে যাওয়ার। এত গোছগাছ করার কি আছে? আছে ঠাম্মা, আছে। তুমি সেসব বুঝবে না। আমার তো সেই মেকআপ কিট থেকে শুরু করে 3-4টে নাচের কস্টিউম যাবে, আরও খুঁটিনাটি অজস্র জিনিস যাবে। আমি তো আমার মাকে বরাবর দেখে এসছি, সবসময় একজন হেয়ার ড্রেসার আর একজন হেল্পিং হ্যান্ড সব সময় থাকতো। সে তো মাকে একেবারে মুখের গোড়ায় চাটা অবধি ধরতো। মা যখন বলবে টিস্যু টিস্যু, যখন বলবে মশলার কৌটো মশলার কৌটো, সমস্ত জিনিস একদম মায়ের হাতের গোড়ায় রেডি রাখা চাই। তা না হলে কি আর অত বড় মাপে শিল্পী হওয়া যায়? উনি মানুষই আলাদা। হ্যালো বাঁকামুখি, তোর মনে হয় ঢেঙ্গাচেনি মেয়ে মানুষ। হতে হতে ধিং ধিং করে নেচে নেচে বেড়ার। তার দুটো বামন চাকর থাকে বাপু, সে না হয় মামলু। তুই কি লো? হ্যাঁ, তুই তো নাচতেই পারিস নি। হ্যাঁ, তুই তো এমন ধিং ধিং করে নাচিস যে আমাদের কাজল রানীর কাছেও হেরে গেলি। এপাশ ওপাশ ধাপাস হয়ে গেলি। পুজোর আবার চিট হয়ে শুধু শখ হয়। তুই এখান থেকে কত শখ! তা ভাবিসনি না ভাবিসনি তোর সঙ্গে দুটো বামন চাকর যাচ্ছে? হ্যাঁ, তোর হাতে হ্যাঁ মিলানোর জন্য। এক হচ্ছে আমার মেজ বৌদি আর এক হচ্ছে আমার মেজ দাদা। ঠাকুরজি, কি হচ্ছেটা কি? আবার বাজে কথা বলা শুরু করেছো? কতবার তোমাকে বলেছি না বেশি কথা বলবে না, বেশি কথা বলতে গেলে 4টে বাজে কথা হয়। হ্যাঁ বলো বলো, বোঝাও বোঝাও, বোঝাও দেখিনি। আমি তো বুঝিয়ে বুঝিয়ে এখন এলে পড়েছি, তুমি বোঝালে যদি একটু শোনে, একটু যদি শোনে। কারুর বোঝানোতেই কিচ্ছু হবে না ঠাম্মা, কারুর বোঝানোতে কিচ্ছু হবে না। এমন একটা স্যাম্পল তোমরা সবাই মিলে তৈরি করেছো না, বাবা! কত হোমে গেছি, কত এরকম ছেলে মেয়ে দেখেছি, বদ্ধ উন্মাদ অবধি দেখেছি, কিন্তু এরকম একটা শেয়ানা পাগল আমি কোথাও দেখিনি, যে সব জায়গায় ঠিক আছে কিন্তু আসল জায়গাগুলোতে ঠিক নেই। মেজো কাকিমা, এরপর থেকে আমরা কথা বললে না ঘরের দরজা বন্ধ করে কথা বলবো। আবার বলা যায় না ঘরের দরজা দুমদুম করে ধাক্কাবেন উনি, এটা ওনার বাবার বাড়ি কি না? আমার বাবারই তো বাড়ি, আমার বাবারই তো বাড়ি। তোর বাবার বাড়ি? হ্যাঁ, তোর বাবার বাড়ি ঝন্ড আছে তোর? হ্যাঁ, আমার বাপ তোকে এখানে দয়া ধম্ম করে থাকতে দিয়েছি, তুই থাকছিস বাঁকামুখি। দেখেছো, এরপরেও যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমরা এখানে থাকবো না, আমরা আলাদা থাকবো, সেটা কি খুব ভুল হবে মেজো কাকিমা? সব সংসারেই একটা নিয়ম কানুন আছে, শুধু আমাদের সংসারটা সেই নিয়মের বাইরে, সেই হিসেবের বাইরে। কোন নিয়মের কথা বলছিস রে মেজো? মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, সেখানে গিয়ে মন দিয়ে সংসার ধর্ম পালন করে। হ্যাঁ, আজকাল শুনেছি বাবার সম্পত্তিতে ছেলে মেয়ের সমান ভাগ থাকে। দিক না বাবা, বাড়ির অংশ বাড়িকে দিতে চাইলে দিক। আমরা তো বাদ সাধতে যাব না, তার অংশ সে আসুক নিক, তার ব্যাপার, যা ইচ্ছে তাই করুক, শুধু আমাদের সংসারে না জড়ালেই তো হলো। কিন্তু না, এখানে তো সেটা হবার নয়। বাড়ি যখন ইচ্ছে তখন আসবে, যতদিন ইচ্ছে ততদিন থাকবে। এমনকি তার বর তার কাজে যদি বাইরেও যায়, তার বউকে আমাদের ঘাড়ের ওপর ফেলে রেখে দিয়ে চলে যাবে। রাখবে না তো, কোনো বাড়িতে রাখবে না। কে এই অসহ্য সহ্য করবে বলো তো মেজো কাকিমা? যত মজা এখানে। থাকুক না, সভ্য ভদ্র হয়ে থাকুক, শুধু আমাদের কথা একটু শুনুক, তবে তো বুঝি। থাকুক, যতদিন ইচ্ছে থাকুক সভ্য ভদ্র হয়ে। এই যে কিছুক্ষণ আগে মেজদা আর মেজ বৌদিকে চাকর আর চাকরানি বলল, কথাটা শুনতে কেমন লাগলো শুনি? কেউ কিছু বলতে পারবে না, কারুর কোনো কিছু বলার অধিকার নেই বাড়ি থেকে। একটু বকতে যাও তুমি, দেখবে সারা বাড়ি তোমায় গালাগাল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? কি করতে এসো? যাও 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 দেখিনি। এই এই যাও, তোমার ঘরে যাও। হ্যাঁ, কি করতে এখানে এসো? সকলে যেখানে কথা কইবে সেইখানেই তোমাকে থাকতে হবে। বাবা রে বাবা, বিয়ে দিয়ে ভেবেছিলাম একটু শান্তি পাবো, তা না, একেবারে আবার আমার ঘরে এসে চাপলো। এটা অসভ্য কথা খারাপ। চুপ কর, তুই অসভ্য। শয়তান বুড়ি কোথাকার।
দুদিনের জন্য আমার স্যার আমাকে এখানে রেখে গেছে, সহ্য হচ্ছে না। যত সব হিংসুটির দল, শুধু একা একা গিলবে, একা একা থাকবে, একা একা পড়বি, সব একা একা করবি না তোরা? হ্যাঁ না, এবার আমার স্যার আসুক, আমাকে বলবো যে কোনোদিন যেন এখানে রেখে না যায়, কোনোদিন যেন এখানে রেখে না যায়। লাঠি মারি তোকে, দাঁড়া, আমার স্যার আসুক না, আমি আর আমার স্যার একা একা উড়িষ্যা চলে যাবো, একা তোকে কাউকে নিয়ে যাবো না, কাউকে নিয়ে যাবো না। ଏଇଠିକୁ ଆସିବାକୁ ହେଇଛି, ଏବେ ଆସୁନି। ମୁଁ ଆଉ କେତେ ଖାନା ଦାରାଇଥିବି। କୋଣାର୍କର ଏଇ ଜାଗାରେ ଅନେକ ଚିହ୍ନାଶୁଣା ଲୋକ ଯିବା ଆସିବା କରନ୍ତି। ଟିଙ୍ଗାଭାଷୀ ଗାହାର କେହ ଯଦି কোনো କାମରେ ଏପଟେ ଆସି ଆଉ ଆସି ମତେ ବିନିର ବୟରେ ସାଙ୍ଗରେ ଦେଖିବିଲି, ତାହେଲେ আমার আশাটা বিনায়ক ভালো চোখে দেখেনি, হয়তো কিছু সন্দেহ করছে। বাড়ি গিয়ে অন্যভাবে ম্যানেজ করতেই হবে। না এসে তো আমার কোনো উপায়ও ছিল না, না আসতেই হতো। সব খেলারই একটা শেষ থাকে, এবার কাজলের খেলারও আমি একটা শেষ দেখতে চাই। আর আমি কিছুতেই ওকে মাথা তুলে দাঁড়াতে দেবো না। শুধু যদি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আর একটা বউ হয়ে থাকতো, একরকম ছিল, মেনে নিতাম, দিনে দিনে অভ্যেস হয়ে যেত ওই অপ্রিয় দৃশ্যটা। কিন্তু ও যে তার থেকে অনেক বড় বিপদ শরীরে নিয়ে জন্মেছে, ও নাচ নিয়ে জন্মেছে। ও বেঁচে থাকলে আমাকে লোকে ভুলে যাবে, আমি কোনোভাবেই হতে দিতে পারবো না সেটা। সূর্য পানিগ্রাহীকে নির্বাসন নিতে হয়েছিল শুধু ও নাচে আমায় হারাতে পারতো বলে। আর কাজলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ও নাচে আমাকে ভুলিয়ে দেবে বলে। চন্দন দাদা, মু তোমাকে জোর করিকি নিয়ে আসুছি। মু জানি কি যে এঠিরে থানায় কাজলের কোনো খবর নাই, কেউ কিছু কইতেই পারবনি। আর কইব কি করিকি? গোটে বার খুঁজিবার চেষ্টা করেনি আম ঝিওকে। মু কোনসি করিব চন্দন দাদা, মু কোনসি করিব। ও শুধু একবার ভাবি যে দুনিয়া থেকে আমার জলজন্ত ঝিওটা উবে যাব। আর এই কথা তো আমি মানতে পারছি না চন্দন দাদা, মানতে পারছি না। দেখো সত্য, কাজল হারিয়েছে কলকাতা থেকে। এখন কলকাতার থানায় তো আমাদের তদারকি করার মতো লোক নেই। সেই কলকাতার থানা থেকে এখানে আমাদের থানায় খবর দেবে যে কাজুকে পাওয়া গেছে কি না, এই আশা করা তো বৃথা। তাহলে কি এতদিন একটা মেয়েটার খবর পাওয়া যেত না বলো? সে আমি জানি চন্দন দাদা, কিন্তু মু কি করিবি? ওই উর্বশী দিদি মুখু কথা চাই পারুনি। বারবার শুধু ভাবি, বুকের ভিতরটা আমার সব হু হু করে উঠে। ওই জগন্নাথ মাওঝির সাথে এতে খেলা কাহিকি খেলিল চন্দন দাদা? হ্যাঁ, গোটে বারের জন্য ওই মাওঝিকে শান্তি দিল নি। ঠিক বলেছ সত্য। যেন খবরের কাগজে খুব বড় বড় করে একটা খবর বেরিয়েছে আমাদের এই কোণার্কে সামনের শনিবার খুব সারা রাত ব্যাপী একটা বিরাট নাচের প্রতিযোগিতা হবে। খবরটা শোনার পর থেকে এই যেন মনের মধ্যে কেবল কাজলের মুখটা ভেসে আসছে। আহা, এইটা যদি সুযোগ পেত তাহলে। চন্দন দাদা, ও চন্দন দাদা, বলো, কৌছি কি আমি সবে আসু পারবনি?